তো দেখো আমাদের 23 নম্বর অঙ্ক থেকে আজকে হচ্ছে, ঠিক আছে। 23 নম্বর অঙ্কটা কি বলেছে? 23 বলছে দ্য ভ্যালু অফ কট স্কোয়ার 46 মাইনাস সেক্স স্কোয়ার 44 প্লাস। অঙ্কটা লিখি 23 নম্বর, ঠিক আছে। এখানে কি বলছে? 23 নম্বরে বলছে দ্য ভ্যালু অফ ওয়েট একটা মিনিট। বলেছে দেখো দ্য ভ্যালু অফ, হ্যাঁ 23 নম্বর, তো বলছে দ্য ভ্যালু অফ কট স্কোয়ার 46 মাইনাস সেক্স স্কোয়ার 44। অঙ্কটা লিখছি স্কট স্কোয়ার 46 মাইনাস, ডিগ্রিগুলো লিখছি না, সেক্স স্কোয়ার 44 প্লাস সাইন স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ার 3 প্লাস সাইন স্কোয়ার 5 প্লাস ডট 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 আমার সাইন স্কোয়ার 89 যাচ্ছে। এটা ভ্যালু বার করতে হবে, ঠিক আছে। তো এটা আমার ভ্যালু বার করতে হবে, অঙ্কটা দেওয়া আছে, ঠিক আছে। তো দেখো এখানে একটা এই যে পার্টটা আছে, এটা আমার এমনি এই পার্টটা ভ্যালু তো 1 হয়ে যাবে, কারণ এটা তোমার তো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আছে। কারণ দেখো কট স্কোয়ার 46, এটা আমি লিখতে পারি কত, ট্যান স্কোয়ার 90 মাইনাস 46, 90 মাইনাস 46 আমি লিখিয়ে দিচ্ছি, 90 মাইনাস 46 মানে হচ্ছে ট্যান স্কোয়ার 44। ওকে, তো আমি যদি এই পার্টটা দেখি, শুধু এই পার্টটুকু দেখি, এই পার্টটুকু ভ্যালু কত আসছে তাহলে? কট স্কোয়ার 46 মাইনাস সেক স্কোয়ার 44 ইকুয়ালস টু লিখতে পারি ট্যান স্কোয়ার ট্যান স্কোয়ার 44 মাইনাস সেক স্কোয়ার 44 সমান হচ্ছে তাহলে -1। কারণ কি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, ঠিক আছে, হয়ে গেল এটা। কারণ পড়ে রইলো কোনটা? পড়ে রইলো হচ্ছে এই পার্টটা, ঠিক আছে। এই ভ্যালুটা কত চলে এলো? এই ভ্যালুটা চলে এলো হচ্ছে -1, ঠিক আছে। পড়ে রইলো হচ্ছে তোমার পরের পার্টটা, নেক্সট পার্টটা। তার নেক্সট পার্টটার ক্ষেত্রে তো কী আছে? নেক্সট পার্টটা বলা আছে সাইন স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ার 3 প্লাস সাইন স্কোয়ার 5 ডট 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 করে তোমার যাচ্ছে সাইন স্কোয়ার 89। তো দেখো এখানে একটা জিনিস বোঝার আছে, আমি সাইন স্কোয়ার 1 সাইন স্কোয়ার 3 সাইন স্কোয়ার 5 আমরা লিখতে থাকি পরপর, তাহলে এরকম কোনো একটা জায়গাতে আমি কত পাবো? সাইন স্কোয়ার 45 পাবো, তারপর আবার আমি পাবো কত? সাইন স্কোয়ার 47, এরমভাবে যেতে থাকবে, ঠিক আছে। তো তুমি যদি এই পার্টটা দেখো, সাইন স্কোয়ার 89 হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ হোয়াট? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ 1 মানে 1 প্লাস 89 কত? 90। আবার 3 প্লাস 87 এটা সমান 90, আবার 5 প্লাস 85 এটা সমান হচ্ছে 90, ঠিক আছে। এরকম যদি আমি যেতে থাকি, তাহলে তুমি দেখো 43 প্লাস 47 এটা সমান হচ্ছে 90। তো আমি যদি এই 45-এর আগে নিয়ে চিন্তা করি, 45-এর আগে নিয়ে চিন্তা করলে আমি কী কী পাচ্ছি দেখো, সাইন স্কোয়ার 1 প্লাস, একটু ভেঙে দেখাচ্ছি, সাইন স্কোয়ার 3 প্লাস সাইন স্কোয়ার 5 প্লাস ডট 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 করে যাবে কত অবধি যাচ্ছে? ধরো আমি এটা হচ্ছে সাইন স্কোয়ার 43 অবধি গেলাম, ঠিক আছে। তারপরে আমি সাইন স্কোয়ার 45টা পাচ্ছি, ঠিক আছে। তারপর আবার আমি কী পাচ্ছি? সাইন স্কোয়ার 47 প্লাস সাইন স্কোয়ার 49, তারপরে সাইন স্কোয়ার 51 প্লাস ডট ডট করে সাইন স্কোয়ার, ধর আমরা একটু আগে বলি কি, সাইন স্কোয়ার তোমার 85, তারপরে সাইন স্কোয়ার 87, হ্যাঁ, প্লাস সাইন স্কোয়ার তোমার আসছে 89, এরকম আসছে, ঠিক আছে। তো এই পার্টটা যে আমরা যে থাক, আমি যদি শুধু এইটাকে নিয়ে চিন্তা করি এখন, এই পার্টটুকু নিয়ে, ঠিক আছে। তাই সাইন স্কোয়ার 47 এই পার্টটাকে আমি কী লিখতে পারি? কস স্কোয়ার, এটাকে আমি কত লিখতে পারি? কস স্কোয়ার 43 কেন লিখতে পারি? কারণ 43 হচ্ছে 37-এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, তাহলে আমি লিখতে পারি কস স্কোয়ার 43 প্লাস তোমার
কস স্কোয়ার তোমার আসবে এটা 49-এর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল 41 প্লাস 51-এর তাহলে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত হবে 51-এর কমপ্লিমেন্টারি হচ্ছে তোমার 39 এরকম করে চলতে থাকবে এর মধ্যে যাবে ঠিক আছে। তো এদিকে 85 যদি আছে তাহলে এটাকে আমি লিখতে পারি হচ্ছে কস স্কোয়ার 5 তারপর লিখতে পারি কস স্কোয়ার 3 প্লাস কস স্কোয়ার 1 ঠিক আছে। এইটা হচ্ছে তোমার কস স্কোয়ার 1, 85 যেটা যেটা কস স্কোয়ার 5 ঠিক আছে, 7 যেটা আছে 87টা কস স্কোয়ার সেরকমভাবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এইখানে আমি অ্যাকচুয়ালি এটা যদি আমি রিঅ্যারেঞ্জ করি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলগুলোকে যদি আমি সাজাই কস দিয়ে, তাহলে আমি পাচ্ছি কস স্কোয়ার 43, কস স্কোয়ার 41, কস স্কোয়ার 39 এরকম করে আমি পাচ্ছি ঠিক আছে। তাহলে দেখো এখানে আমি পাচ্ছি সাইন স্কোয়ার, এখানে পাচ্ছি কস স্কোয়ার 1, এ সাইন স্কোয়ার 3, এখানে কস স্কোয়ার 3 ঠিক আছে, এরকম প্রোগ্রাম যাচ্ছে। আর এখানে সাইন স্কোয়ার 45টা আলাদা করে পড়ে আছে। তাহলে আমি যদি রিঅ্যারেঞ্জ করি জিনিসটা তাহলে আলটিমেট জিনিসটা কী দাঁড়াবে, জিনিসটা দাঁড়াবে সাইন স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ার 3 প্লাস সাইন স্কোয়ার 5 প্লাস ডট ডট এরকম সাইন স্কোয়ার 43 প্লাস সাইন স্কোয়ার 45 প্লাস কস স্কোয়ার 43 প্লাস কস স্কোয়ার 41 প্লাস এরকম ডট ডট করে যাবে, যে তোমার আসছে কস স্কোয়ার 5 প্লাস কস স্কোয়ার 3 প্লাস কস স্কোয়ার 1 এরকম আসবে ঠিক আছে। এবার দেখো যে কস স্কোয়ার 1 আর কস স্কোয়ার সাইন স্কোয়ার আর কস স্কোয়ারকে এক জায়গায় লিখতে পারি। তাহলে এরকম কতগুলো আমি পেয়ার পাচ্ছি, সাইন স্কোয়ার 1 প্লাস কস স্কোয়ার 1, আবার আমি একটা লিখতে পারি সাইন স্কোয়ার 3 প্লাস কস স্কোয়ার 3 এইটা নিয়ে এই দুটো, আবার সাইন স্কোয়ার 5কে নিয়ে একটা পেয়ার পাবো, সাইন স্কোয়ার 5 প্লাস কস স্কোয়ার 5 একটা পেয়ার পাবো। দিয়ে এরকম করতে কতগুলো পেয়ার পাবো, আমি পাবো হচ্ছে এরকম করতে করতে সাইন স্কোয়ার 43 প্লাস কস স্কোয়ার 43 একটা পেয়ার পাবো, কিন্তু 45-এ কোনো পেয়ার পাবো না ঠিক আছে। তো আমি একটা সাইন স্কোয়ার 45 রাখছি এবং প্রত্যেকটা পেয়ারের ভ্যালু কত হবে, প্রত্যেকটা পেয়ারের ভ্যালু হচ্ছে আমার 1, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার হচ্ছে 1, সাইন স্কোয়ার 3 প্লাস কস স্কোয়ার 3 ইজ অলসো 1 ঠিক আছে, সাইন স্কোয়ার 5 প্লাস কস স্কোয়ার 5 ইজ অলসো 1। তো এরকম যাচ্ছে সাইন স্কোয়ার 43 অবধি। এখনই তোমাকে জিজ্ঞেস করি যে 1 থেকে 43 থেকে আমি সব কটা তো বিজোড় সংখ্যা নিচ্ছি, যতগুলো বিজোড় সংখ্যা আছে 1 থেকে 43-এর মধ্যে 1 to 43 এর মধ্যে যতগুলো বিজোড় সংখ্যা আছে, যতগুলো অড নাম্বার আছে ততগুলো আমার পেয়ার, সেটাই হচ্ছে আমার পেয়ারের সংখ্যা ঠিক আছে। তো অড নাম্বার 1 থেকে 43 কী করে বার করবো, 1 নাম্বার 43 বার করতে হবে এরকমভাবে, 43 পরে ঠিক ইভেন নাম্বারটা কত 44, এটা বাই 2 ঠিক আছে। তাহলে 22টা হচ্ছে ইভেন নাম্বার, সরি 22টা এরকম পেয়ার আছে, এটাও করতে পারি। অথবা 43/2 করে সেটাকে আমি ডেসিমাল ফ্র্যাকশন মানে মানে তোমার হোল নাম্বার নিতে পারি। 43/2 মানে কত 21.5, মানে হোল নাম্বার করলে এটা তোমার হচ্ছে 22 ঠিক আছে। তাহলে আলটিমেটলি এরকম পেয়ার আমি 22টা পাবো, এরকম পেয়ার, এরকম যদি পেয়ার আমি 22টা পাই তাহলে আমার আলটিমেটলি ভ্যালু কত, প্রত্যেকটা ভ্যালু 1, এটাও 1, এটাও 1, এটাও 1, তাহলে এরকম 22খানা পেয়ার যদি পাই তাহলে আমি পাবো 1 প্লাস 1 প্লাস 1 প্লাস এরকম করতে করতে 22 বার ঠিক আছে। আর সাইন স্কোয়ার 45, সাইন স্কোয়ার 45 মানে কত, সাইন 45 1/√2 তার স্কোয়ার, তাহলে 1/2, তাহলে এটা পাচ্ছি এর সংখ্যাটা আসছে আমার 22 প্লাস 1/2 ঠিক আছে। তো এই পার্টটা আমার 22 প্লাস 1/2 আসছে ঠিক আছে। দেখো এই পার্টটা, এই পার্টের ভ্যালুটা আমার চলে আসছে 22 প্লাস 1/2, আর এই পার্টের যে ভ্যালুটা সেটা হচ্ছে -1 ঠিক আছে। তাহলে ওভারঅল আনসার কত হবে 22, তাহলে অ্যান্সার কী হবে 22 প্লাস 1/2 -1 মানে 21 প্লাস 1/2 মানে 21.5, এটা হচ্ছে আমার অ্যান্সার। তো দেখো 21.5 অ্যান্সার আছে কোথাও কিনা, 21.5 তাহলে 21.5 হচ্ছে ডি এরটা, এটা ডি হচ্ছে আমার অ্যান্সার ঠিক আছে। এটাই বোঝানোর জন্য ধরে লিখলাম। এটা দিন যখন প্র্যাকটিস মানে এটা বুঝে গেলে এরকম টাইপের অঙ্ক আরও 2-4টে করলে এটা দেখেই করে দিতে হবে মাথায় ঠিক আছে। ঠিক আছে, তো চলো আমার পরে অঙ্ক যাই, 23-এর পরে 24 অঙ্কটা যাই ঠিক আছে। 24 অঙ্কটা কী বলে দেখো, 24 অঙ্কটা বলছে যে ইফ এ লাইজ বিটুইন 45 and 40 ডিগ্রি, তাহলে এ যে ভ্যালুটা আছে
45 লেস দেন এ লেস দেন 540 ডিগ্রি, এটা বলা আছে। আর বলা আছে সাইন এ সমান হাফ 0.5 অ্যাকচুয়ালি, এটা 24-এর অঙ্কটা করছি। ক্লিয়ার? তাহলে আমার কোশ্চেন করেছে তো 540, সরি, তাহলে কোশ্চেন করেছে হোয়াট ইজ দ্য ভ্যালু a/3। তোমাকে বার করতে হবে হচ্ছে ভাই a/3 সমান কত, এটা বার করতে হবে। ঠিক আছে, তাহলে a/3 কত, এটা বার করতে হবে। আচ্ছা, এবার আমাদের এখানে একটু জিনিস কতগুলো কনসেপশনে যেতে হবে। সাইনের ভ্যালু পজিটিভ হাফ দেওয়া আছে, ঠিক আছে? তো সাইনের ভ্যালু পজিটিভ হাফ কখন কখন হয়, চলো আমরা এটা সাইনের ভ্যালু এখানে প্লাস, সাইনের ভ্যালু এখানে প্লাস, সাইনের ভ্যালু মাইনাস, সাইনের ভ্যালু মাইনাস। ফার্স্ট কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু হচ্ছে প্লাস, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু প্লাস, পজিটিভ ভ্যালু সাইনের। থার্ড এবং ফোর্থ কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু নেগেটিভ, ঠিক আছে? তা আমার বলে যে সাইনের ভ্যালু হাফ, তা হাফ মানে কত? সাইনের ভ্যালু ফার্স্ট কোয়াড্রেন্টে যদি হাফ হতে হয় সাইনের ভ্যালু, তাহলে অ্যাঙ্গেল কত হতে হবে? 30 ডিগ্রি হতে হবে। 30 ডিগ্রি সাইনের ভ্যালু হাফ, কিন্তু আমার এখানে যে অ্যাঙ্গেলের রেঞ্জটা দিয়েছে সেটা 45-এর পর থেকে দিয়েছে, মানে এটা যদি 45 হয়, এটাও 45। সাইনের ভ্যালু এইখান থেকে এরকম ঘুরছে, মানে অ্যাঙ্গেলের ভ্যালুটা এটা দেওয়া আছে তোমার, অ্যাঙ্গেলটা কত দেওয়া আছে? অ্যাঙ্গেল দেওয়া আছে 45, মানে ফার্স্ট 180, 360, আবার 540, মানে অ্যাঙ্গেলটা এই অবধি আছে। এই অ্যাঙ্গেলটার ভ্যালু হচ্ছে ধরো 45, এটা হচ্ছে 30 তো আমার তাহলে 45-এর ভেতরে পড়ছে। সাইনের ভ্যালু বলা আছে 45 টু 540, এটা হচ্ছে আমার 540 ডিগ্রি। এই যদি আমার এটা, আমি তো এখান থেকে কত রোটেট করছি, আমি এখান থেকে এরকম 90 360 এলাম, 360 প্লাস 90, ঠিক আছে? 360 আর 90 440, সরি 450, 450 আর 90 গেলে 540, ঠিক আছে? তাহলে আমি যদি এরকমভাবে এই পুরো কোয়াড্রেন্টটাকে 1.5 বার ঘুরি, 1.5 টাইমস, ঠিক আছে, দেন অনলি আই ক্যান গেট 540 ডিগ্রি। তাহলে সাইনের যে ভ্যালুটা, মানে এ কী করছে, এ লাইক হচ্ছে এই অ্যাঙ্গেল দুটোর মাঝখানে, মানে 45 ডিগ্রি ওপরে আছে, তাই না? বলাই আছে এ 45 ডিগ্রি ওপরে, এর ভ্যালু 45 থেকে 540। এবার যদি 45 থেকে 540-এর মধ্যে আমাকে পজিটিভ ভ্যালু নিতে হয়, ঠিক আছে, তাহলে কী কী হতে পারে? তাহলে এইখানে এই আমার এইখানে, মানে আমার যখন এটা পুরো একবার কমপ্লিট করে ঘুরে আসছে, মানে এখান থেকে আমি পুরো একবার কমপ্লিট করে ঘুরে যদি এইখানে আসে, মানে এইখানে থামে, ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা কত আসছে? 360 প্লাস 30, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে, তাহলে এই ভ্যালুটাও হাফ হবে, এই ভ্যালুটা হাফ হবে, ঠিক আছে? আর একটা কী ভ্যালু হাফ হবে? এই ভ্যালুটা হাফ হবে, ঠিক আছে? আর একটা কী ভ্যালু হাফ হবে? এই 540 কমপ্লিট করে যদিও 30 ডিগ্রি ব্যাক করে যায়, মানে এইরকম পজিশানে থাকে, এইরকম পজিশানে, এখানে এই ভ্যালুটা 30, তাহলে সেই সাইডে সেই ভ্যালুটা হাফ হয়, মানে এই ভ্যালুটা 30। অর্থাৎ এই অ্যাঙ্গেলটা ভ্যালু কত হচ্ছে, মানে এরকমভাবে পুরো একটা কমপ্লিট করে 540 মাইনাস 30, তাহলে এই অ্যাঙ্গেলটা ভ্যালু যদি কমপ্লিট করে তাহলে কত হচ্ছে? 540 মাইনাস 30, এই ভ্যালুটাও সাইনের হাফ হবে। সাইনের দুটো ভ্যালু তাহলে আমি হাফ পাচ্ছি, সাইন 360 প্লাস 30 ইকুয়ালস টু হাফ, আবার সাইন 540 মাইনাস 30, এটা সমান হাফ। এবং যে গিভেন রেঞ্জ আছে 45 থেকে 540-এর মধ্যে, এই দুটো ভ্যালুই পাওয়া যাচ্ছে, কারণ এইখানেও কোনো ভ্যালু পাবো না, এইখানেও কোনো ভ্যালু পাবো না, যা পেতে হবে ফার্স্ট কোয়াড্রেন্ট অ্যান্ড সেকেন্ড কোয়াড্রেন্ট, ঠিক আছে? তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে আমি একটা ভ্যালু পাচ্ছি 360 প্লাস 30, আর এদিকে পাচ্ছি আমি একটা ভ্যালু 540 মাইনাস 30, এই দুটো সাইনে পজিটিভ ভ্যালু দিচ্ছে। এবার তো গিভেন অ্যান্সার দেওয়া আছে 170, এবার আমার তাহলে আমি তাহলে এর দুটো ভ্যালু পাচ্ছি, আইদার এ হচ্ছে তোমার 360 প্লাস 30, অর এ কী হতে পারে, অর 540 মাইনাস 30, ঠিক আছে? দুটো এর ভ্যালু পাচ্ছি।
যেমন a/3 কী হতে পারে? a/3 হতে পারে 360/30/3 और 540 মাইনাস 30/3। তাহলে এর দুটো ভ্যালু কী হতে পারে? 390 মানে 130, আর নইলে কত হতে পারে? নইলে হতে পারে হচ্ছে 170। তাহলে আমার এর দুটো মানে a/3 এর দুটো ভ্যালু হতে পারে। a/3 এর দুটো ভ্যালু কী হতে পারে? একটা 130 হতে পারে আর 170 হতে পারে। তো 130 তো অপশানেই নেই, 170 আছে। তাহলে 24-এর 170 যদি 24-এর, এটা হচ্ছে আমার কত আছে? 170। তাহলে আমার অপশান কত হচ্ছে? 24-এ এর ভ্যালুটা দেওয়া আছে 170। ঠিক আছে, এটা এসএসসি সিএইচএসএল এসেছিল তোমার মর্নিং শিফটে। যদি তোমার এইটা মানে এই কনসেপ্টটা ক্লিয়ার থাকে যে ফার্স্ট কোয়াড্রেন্ট এবং সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে এটা লাই করবে, ঠিক আছে, তোমার যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে তুমি ইজিলি এটা ফাইন্ড আউট করে নিতে পারবে। ঠিক আছে, যদি এখানে বলে দিত যে 0 to 540 রেঞ্জটা এখানে 45 to 540 আছে, 0 to 540 বলতো, ও আমি এখানে আরেকটা মিস করে গেছি, আমি আরেকটা ভ্যালু পেতাম, আরেকটা হচ্ছে এইটা, এটা তোমার এই এতটা এসে মানে 180 মাইনাস 30, মানে আরেকটা ভ্যালু আমি পেতাম, ভুলে গেছি। মানে সাইন 180 মাইনাস 30, এটা সমান আমার কত আসবে? সাইন 180 মাইনাস 30 তোমার হাফ হবে, ঠিক আছে। কারণ এখান থেকে তুমি শুরু করো 180 মাইনাস 30, সেক্ষেত্রে আমি এই অ্যাঙ্গেলটাই পাচ্ছি। 180 মাইনাস 30 আমি হাফ হবে, ঠিক আছে, মানে সাইন 150 ভ্যালু। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আরেকটা ভ্যালু আমি পেতাম 180 মাইনাস 30। তো 180 মাইনাস 30 মানে এটা হচ্ছে 150, তো 150/3 তোমার কত আসতো? 50। তো 50 অপশানে ছিল না, এই তিনটে ভ্যালু আমি পেতাম, তিনটের মধ্যে দেওয়া যায় যে কোনো একটা আনসার নিতে হবে, তো যে কোনো একটা আনসার 170 পেয়ে গেছি। ঠিক আছে, আর একটা ভ্যালু হতো, তিনটে ভ্যালু হতো। যদি জিরো থেকে বলতো, কোনো কারণে যদি জিরো থেকে বলতো তাহলে আমি আর একটা ভ্যালু পেতাম, সেটা হচ্ছে 30, সাইন 30-র ভ্যালু হাফ হতো। ঠিক আছে, ঠিক আছে, তো এইটাই এখানে বোঝাচ্ছিল আর কি, মানে মেন ফান্ডা হচ্ছে এটাই যে আমি এখানে ঘুরছি কতবার, এখানে একবার ঘুরছি, দুবার ঘুরছি, তিনবার ঘুরছি, এরকমভাবে আর একবার 540, এটা 540 ডিগ্রি ঘোরা হলো অ্যান্টি ক্লক ওয়াইজ। শুধু 30 ডিগ্রি বলি তাহলে এইটু যে শুধু 30 ডিগ্রি একবার ঘুরলাম, আমি একটু ভালো করে দেখে দিই, একটা 30 ডিগ্রি এটা। ঠিক আছে, যদি আমি বলি যে 180 মাইনাস 30 মানে 150, এইটা 150, এই পুরো অ্যাঙ্গেলটা 150, এই অ্যাঙ্গেলটা 30। ঠিক আছে, এইরকম ব্যাপারটা। আর আমি যদি বলি 360+30, 360+30 মানে এখানে এসে পৌঁছাবো, মানে এরকমভাবে যাবো 360 ঢুকে এখানে আসছি, 360+30, এটা যে 360+30, এটা ভ্যালু হাফ আসছে। ঠিক আছে, তাহলে একটা 150 পাচ্ছি, এই কোয়াড্রেন্টে আমি দুটো পাচ্ছি, 360+30, আর এই কোয়াড্রেন্টে পাচ্ছি 180 মাইনাস 30, আর এইটা পাচ্ছি, মানে পুরোটা এরকমভাবে ঘুরলাম, পুরো ঘুরে আবার এতটা এসে মানে এইখানেও একটা ভ্যালু পাবো। এইটা এরকমভাবে ঘুরছি, ঘুরে 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 পুরো একবার ঘুরলাম, একবার ঘুরে এইটাও ঘুরলাম, এটা ঘুরে আবার এখান থেকে মানে পুরো এখান থেকে ঘুরে এতটা ঘুরে এইখানে এসে আবার যদি এখানে থামি, তাহলে এই অ্যাঙ্গেলটা, তখন আমি এই পয়েন্টে থামছি, সেক্ষেত্রে আমার অ্যাঙ্গেল ভ্যালু কত হবে? সেক্ষেত্রে আমার ভ্যালু হয়ে যাবে এটা, মানে 540 মাইনাস 30। এই চারটে ভ্যালু তো আমি হাফ পাচ্ছি সাইনের ভ্যালু, সাইন 30 ভ্যালু তো হাফ, সাইন 150 হাফ, 150 মানে কত? মানে 180 মাইনাস 30। ঠিক আছে, মানে এই অ্যাঙ্গেলটাকে আমি এবার লিখতে পারি 180 মাইনাস 30, 180 মাইনাস 30 হাফ, 360+30 হাফ, 540 মাইনাস 30 হাফ। ঠিক আছে, ওকে, তো 24 অঙ্কটা হয়ে গেল, আমরা যাবো হচ্ছে এবার 25। তো দেখো
এই যে 25-এর যে অঙ্কটা 25 অঙ্কটা খুবই সোজা আছে, এটা বিশেষ পড়ার কিছু নেই, তাই না? 25টা রিলেটিভলি ইজিয়ার। 25 বলছি cos 27 ডিগ্রি, বলছে cos 27 ডিগ্রি ইকুয়ালস টু এক্স দেওয়া আছে, ঠিক আছে? দ্য ভ্যালু অফ tan 60 ডিগ্রি, দেন দ্য ভ্যালু অফ tan 63 ডিগ্রি, ঠিক আছে? এটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের অঙ্ক, মানে অ্যাকচুয়ালি cos 27 ডিগ্রি মানেটা কি? cos 27 ডিগ্রি মানে হচ্ছে sin 63 ডিগ্রি, sin 63 ডিগ্রি ইকুয়ালস টু এক্স। কেন? কারণ 63 প্লাস 27 ইকুয়ালস টু 90, তাহলে 63 আর 27 ডিগ্রি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, ক্লিয়ার? তাহলে আমি কী বললাম, সাইন 63 ইকুয়ালস টু এক্স, তাহলে cos 63 কত হবে? cos 60 হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখান থেকে বলতে পারি tan 63 ইকুয়ালস টু কত হবে? এক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। এটা সোজা অঙ্ক ছিল। ঠিক আছে, আচ্ছা আমরা দেখি 26 অঙ্কটা কী বলছে। 25টা তো হয়ে গেল, 26টা কী বলছে? ইফ x sin cube theta plus y cos cube theta সমান sin theta cos theta, x sin theta সমান y cos theta, the value x square plus y square। আচ্ছা, এটা দেখে বোঝা যাচ্ছে এক হবে, ঠিক আছে? দেখো এখানে বলা আছে x sin cube theta plus y cos cube theta equals to sin theta cos theta, ঠিক আছে? আর একটা কি বলা আছে, এটা দেওয়া আছে, ঠিক আছে? আর একটা কি বলা আছে ভাই, আর একটা বলা আছে তোমার x sin theta equals to y cos theta, এটা বলা হয়, ঠিক আছে? তো দেখো এইটা তুমি যদি আমি একটা জিনিস করে দেখাচ্ছি যাতে আমরা সহজ জিনিসটা বুঝতে পারি, ধরতে হবে তার কোনো মানে নেই। তোমার যদি মানে সেই এটা চলে আসে, কনফিডেন্সটা তোমার ধরার দরকার নেই। আমি তো এটা সমান কে ধরি, ঠিক আছে? এটা আমি ধরলাম এখন অঙ্কটা করার জন্য, এটা আমি কে, আমি এটা ধরলাম। তাহলে আমি এখন এই ইকুয়েশনে যদি এটা বসাই, তাহলে এক্স সাইন থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়াই cos theta into cos square theta equals to sin theta cos theta, তাই না? তাহলে x sin theta y cos theta সমান তো কে, আমি কে বসালে এখানে আমার sin square theta প্লাস cos square theta equals to আসছে sin theta cos theta। তাহলে এখান থেকে আমি পাচ্ছি এটা তোমার এক, যদি এক হয়ে যেত আমি কে এর জায়গায় বসালে কে ইকুয়ালস টু আসছে sin theta cos theta, হলো? এবার আমি কে সমান কি জানি, কে সমান এক্স সাইন থিটা আবার কে সমান ওয়াই কস থিটা, তো আমি প্রথমে যদি বসাই কে এর জায়গায় এক্স সাইন থিটা, যখন আমি কে সমান এক্স সাইন থিটা বসাচ্ছি তাহলে আমি কী পাচ্ছি, এক্স সাইন থিটা সমান সাইন থিটা কস থিটা, সাইন থিটা কাটলে এক্স সমান কস থিটা, হলো? আবার এখানেই যদি কে এর জায়গায় আমি বসাই, কে সমান হচ্ছে তোমার ওয়াই কস থিটা বসাই, কে এর জায়গায় ওয়াই কস থিটা, তাহলে ওয়াই কস থিটা সমান এটা চলে আসবে কে সমান সাইন থিটা ইন্টু কস থিটা, ঠিক আছে? তাহলে কস থিটা কেটে দিলে ওয়াই সমান সাইন থিটা আসছে। এটা কখন আসছে, আমি কে সমান ওয়াই কস থিটা পুট করলাম, ঠিক আছে? তাহলে এক্সের ভ্যালু পেয়ে গেছি, ওয়াইয়ের ভ্যালু পেয়ে গেছি, ওকে? কোশ্চেনে দেখো কী বলেছে, কোশ্চেনে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কী হবে, কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, অ্যান্সার হচ্ছে 1, ঠিক আছে? তার মানে সি এরটা অ্যান্সার, 26-এরটা সি অ্যান্সার, ঠিক আছে? ঠিক আছে, 26-এ পড়ানো চলে গেছে 27।
একটা মিনিট। ও 27-এর যে অঙ্কটা আছে, 27, ঠিক আছে, 27 অঙ্কটা কী বলে দেখি। cos square theta plus cos square 4 equals to 1 in the value of sin theta plus sin square theta। 27 অঙ্কটা কী বলেছে দেখো, বলছে cos square theta plus cos to the power 4 theta equals to 1 বলা হয়। তোমায় বার করতে হবে sin theta plus sin square theta। তো এইখানে আমি দেখি cos to the power 4 3 cos লিখতে পারি 1 মাইনাস cos square theta এক্সপ্রেশন থেকে। তাহলে এখান থেকে কী পাচ্ছি, cos to the power 4 theta সমান sin square theta। ঠিক আছে, cos to the power 4 theta সমান sin square theta। এবার cos to the 4 theta সমান sin square theta বসাও, এখান থেকে কী বলতে পারি, cos square theta equals to sin theta। কিছুই না, এই ইকুয়েশনে দিয়ে এবার তুমি কসের ভ্যালুগুলো সাইন দিয়ে বসাও। আমরা জানি cos square theta প্লাস cos to the power 4 theta equals to 1, তাহলে cos square theta সমান কি sin theta, আর cos to the power 4 theta সমান কি sin square theta, তাই এটা সমান কি আসছে 1। এটাই চেয়েছে দেখো, বলে sin theta প্লাস sin square theta equals to কত, sin square theta প্লাস sin theta equals to 1। ঠিক আছে, তা আমরা 27-এরটা ডি অ্যান্সার, ডি এরটা অ্যান্সার, সোজা ছিল অঙ্কটা। ঠিক আছে, দেখি 28-এরটা কী আছে। আমরা 28 অবধি করি, তার পরের ভিডিওতে যাবো 29 থেকে। আচ্ছা 28টা বলছে, 28-এর অঙ্কটা কী বলছে দেখো, 28-এর অঙ্কটা বলছে sin theta minus cos theta equals to 7/17, then find the value of sin theta plus cos theta। আচ্ছা দেখো, হ্যাঁ বলে দিচ্ছি 28-এর অঙ্কটা একটা জিনিস, এটা একটু বড় অঙ্ক, সোজা sin theta মাইনাস cos theta ইকুয়ালস টু হচ্ছে 7/17। ঠিক আছে, আচ্ছা আমরা জানি যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা লিখলে আমি পাবো sin থিটা মাইনাস cos থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু sin থিটা cos থিটা। ঠিক আছে, ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে আমরা পাবো, এই ভ্যালুটা যদি পুট করি এখানে, তাহলে 7 স্কোয়ার/17 স্কোয়ার প্লাস 2 ইন্টু sin থিটা ইন্টু cos থিটা ইকুয়ালস টু 1। এখান থেকে বলতে পারি যে ভাই 2 sin থিটা ইন্টু cos থিটা ইকুয়ালস টু 1 মাইনাস 7 স্কোয়ার প্লাস 17 স্কোয়ার। উভয় দিকে যদি আমি আরও 1 যোগ করি, তাহলে 1 প্লাস 2 sin থিটা ইন্টু cos থিটা ইকুয়ালস টু পাবো, এদিকে 1 যোগ করলে এদিকে 1 যোগ করবো, তাহলে এদিকে আবার 2 মাইনাস 7 স্কোয়ার/17 স্কোয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে 1 মানে কি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা। তাহলে এদিকে আসবে কত, 2 ইন্টু 17 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার/17 স্কোয়ার। তো এটা আসছে তোমার, এটা সমান কি লেখা যায়, sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু
2 ইন্টু 17 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার বাই 17 স্কোয়ার। যদি রুট করি তাহলে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়ালস টু আসবে রুট 2 ইন্টু 17 স্কোয়ার মাইনাস 7 স্কোয়ার বাই 70 স্কোয়ার, সরি 17 চলে আসবে। তো এখানে একটা জিনিস বলার জন্য আমি এটা এতক্ষণ কষ্ট করে করলাম। কী করলো কষ্ট করে করলাম, এটা করতে হবে না পুরোটা। দেখো এই তলায় যে 17টা দেওয়া আছে এটা দেখে আমি পরিষ্কার বুঝতে পারছি তলায় যদি আমার 17 দেওয়া আছে মানে 7/17, আমার আনসারে যে গিভেন আনসারগুলো আছে তার মধ্যে যার তলায় 17 আছে মানে 8/17 আর 23/17 এদের মধ্যে একটা অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার হবে 8/17 অর 23/17, ঠিক আছে? যে কোনো একটা অ্যান্সার হবে। এক কোশ্চেন হচ্ছে 8/17 হওয়ার সম্ভাবনা কতটা? 8/17 হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ সাইন থিটা মাইনাস কস থিটা যদি প্রায় 7/17 থাকে, ঠিক আছে? তাহলে ওই দুটো ভ্যালু যে যোগফলটা সেটা 8/17 হওয়ার সম্ভাবনা খুব কম, ঠিক আছে? তোমার 23/17 যাওয়ার আনসার সম্ভাবনাই বেশি। যদি তুমি পরীক্ষায় ডাইরেক্ট পাওয়ার সময় নেই তোমার 23/17 এখান থেকে গেস করতে পারো। আমি কী পাবো দেখো, 2 ইন্টু 289 মাইনাস 49, ঠিক আছে, বাই 17। 289 में 560 প্লাস 18, হুম, 578 মাইনাস 49 বাই 17, আর 578 মাইনাস 49 মানে কত? 529/17। 529 মানে কত? 529 রুট 529 মানে 23, 23/17। তো অ্যান্সার কত আসছে? অ্যান্সার আসছে সি, ঠিক আছে? এইভাবেও আমরা কিন্তু ইন্টেলিজেন্ট গেস করতে পারি, করতেই হবে অ্যাকচুয়ালি। যখন স্পিড বাড়াতে হবে ইন্টেলিজেন্ট গেস কিছু করতেই হবে, বাট to make your intelligent guess correct, you should have some idea. I mean, what is the direction of this calculation is, that is to be understood. ওকে, ওটা না বুঝতে পারলে তুমি ইন্টেলিজেন্ট গেসটা করতে পারবে না, সেটাই এখানে বলার ছিল। তো যাই হোক, আমরা 28 অবধি করলাম, ঠিক আছে? এরপর থেকে আমরা 29 থেকে চালু করবো পরের ভিডিওতে। তো এই ভিডিওটা এখানে আমি স্টপ করছি, 29 থেকে আমরা নেক্সট ভিডিওতে স্টার্ট করবো, ঠিক আছে? তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।